নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ নেই। সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন। প্রধান বিচারপতি মামলার তদারকি করছেন। সংসদে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একদিকে যখন তাকে বিরোধীদের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, তিনি কি ভূমিকা পালন করেছেন সেই প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী। সেই ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি বলেছেন যে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ নেই। কি বলেছেন সংসদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, শোনাবো। Sir, with full responsibility, I would like to submit in front of House, through you, sir, there is no evidence of paper leak in last 7 years, any numbers. So there are incidents, already this case, right now, Speaker, sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out, every question has put in front of Supreme Court. Honorable CJI is personally presiding over that bench, and with full responsibility I can say, in last, after NTA, more than 240 examination has been conducted, more than 5 crore students has been applied, and more than 4.5 crore students successfully participated in the examination. These are the all fact and records. আপনাদেরকে শোনালাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি ঠিক কি বলেছেন আমরা এই নিয়েই কথা বলবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আশিস দা, যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে নিট ইস্যুতে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, সেই সময় তিনি বলছেন যে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ নেই। কার্যত যে অভিযোগ উঠছিল সেই অভিযোগ নিজেই খারিজ করে দিচ্ছেন ধর্মেন্দ্র প্রধান। কেননা এর মধ্যেই প্রকৃতপক্ষে প্রমাণিত হয়েছে যে বেশ কিছু জায়গায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং বিশেষ বিশেষ একটি কোচিং কেন্দ্রের ছাত্ররা দলে দলে নিট উত্তীর্ণ হয়েছেন এবং সেখানে অভিযোগ উঠেছে যে তারা প্রশ্নপত্র পেয়েছেন এবং তার ভিত্তিতেই তাদের এই উত্তীর্ণ হওয়ার ব্যাপারটা হয়েছে। এমনও খবর পাওয়া গিয়েছে যে আগের রাত্রে অথবা একদিন আগে তারা প্রশ্নপত্র পেয়েছেন এবং সেই প্রশ্নপত্রের উত্তর মুখস্থ করে তারা পরের দিন পরীক্ষা দিয়েছেন, এইরকম অভিযোগও উঠেছে। এই জায়গায় দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রধান যে সরাসরি বললেন, এতে বোঝা যায় যে তিনি যথেষ্ট চাপে রয়েছেন এবং এই চাপ কাটাতে তার পুরোপুরি অস্বীকার করার মোডে চলে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু আমার মনে হয় যে বিরোধীরা যেভাবে সোচ্চার হয়েছেন তাতে ধর্মেন্দ্র প্রধানের নিজের পথ বাঁচানো বেশ কষ্টকর হয়ে পড়বে, এটাই মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যখন এই নিট ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে সংসদ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের দাবি তুলেছে বিরোধীরা। সেই সময় সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলছেন নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ নেই। সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন। প্রধান বিচারপতি মামলার তদারকি করছেন। সংসদে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। লোকসভায় নিট উত্তাপ। বাজেট অধিবেশনের শুরুতেই নিট দুর্নীতি ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে সংসদ। নিট দুর্নীতি নিয়ে যখন সরব হয়েছে বিরোধীরা, একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। দুর্নীতি রুখতে কি ব্যবস্থা নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, সেই প্রশ্ন তুলছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অবিলম্বে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করছেন তারা। সেক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধান তিনি এই নিট প্রসঙ্গে বলছেন যে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ নেই। সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন। প্রধান বিচারপতি মামলার তদারকি করছেন। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। Sir, with full responsibility, I would like to submit in front of House, through you, sir, there is no evidence of paper leak in last 7 years, any numbers. So there are incidents, already this case, right now, Speaker, sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out,
every question has put in front of Supreme Court. Honorable CJI is personally presiding over that bench, and with full responsibility I can say, in last, after NTA, more than 240 examination has been conducted, more than 5 crore students has been applied, and more than 4.5 crore students successfully participated in the examination. These are the all fact and records. আপনাদেরকে শোনালাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ঠিক কি বলেছেন। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, যখন সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিরোধীদের নিট পরীক্ষা সংক্রান্ত বিষয়ে, সেই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি বলছেন নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ নেই, কি বলবেন? যদি প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ না থাকে তাহলে এতদিন ধরে এই নিট পরীক্ষা নিয়ে এত হইচই কিসের জন্য হচ্ছে? এতজন লোক গ্রেপ্তার হয়েছে কেন? বিভিন্ন প্রদেশ থেকে এত অভিযোগ কেন? সুপ্রিম কোর্টে তাহলে কিসের মামলা চলছে? এইসব দায়িত্ব এড়ানো কথাবার্তা বলছেন। আর আজকে সকালবেলায় প্রধানমন্ত্রী বলেছেন দলের কথা নয়, দেশের কথা ভাবুন। নিজেদের সব মন্ত্রী শান্ত্রী আর এমপিদের বলেছেন, আর তারপরে বলছেন প্রমাণ নেই। তাহলে ওই প্রমাণ নেই তার মাধ্যমেই তিনি টিকে যাবেন এত বড় একটা দুর্নীতি করে? কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করেছে বিজেপি, আর তার মধ্যমণি হচ্ছে এই শিক্ষামন্ত্রী। আকণ্ঠ দুর্নীতিতে গ্রস্ত। সবাই যা বলছে সেই মতন যদি তিনি দায়িত্ববোধ দেখিয়ে পদত্যাগ করেন তার সম্মানটা বাঁচবে। এর পরবর্তী ক্ষেত্রে এই নড়বড়ে সরকারও থাকবে না, ওনার শিক্ষা মন্ত্রকও থাকবে না, আর ওর নিজের সম্মানটুকুও থাকবে না। এইটুকুনি বলতে পারি। ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আজ থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন এবং অধিবেশনের শুরুতেই নিট ইস্যুতে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল সংসদ এবং যেখানে নিট পরীক্ষায় যে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল সেই প্রশ্ন ফাঁসের সংক্রান্ত বিষয়ে বিরোধীরা প্রথম থেকেই সোচ্চার হয়েছে সংসদে এবং একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে, এমনকি তার পদত্যাগের দাবিও তুলেছে বিরোধীরা। সেই সময় সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলছেন নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ নেই।